নিরামিষ রান্নায় পছন্দের রেসিপি। কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবছরে প্রথম বানাচ্ছি তালের বড়া। সকালবেলা রান্না করছি আজকে পনিরের রসা। নিরামিষ রান্না পনিরটা সবসময় চলে, তো আমাদের ঘরে ফুলকপি আলু পনিরের রসাটা সকলে পছন্দ করে। আর একটা তরকারি করলে সারাদিন হয়ে যায়, সেই জন্যে শুধু একটা তরকারি করিনি, তার মধ্যে আবার ঢেঁড়স আর আলু ভেজেছি। আর ফুলকপিটা ভেজে তুলে রাখলাম, কড়াতে তেল দিলাম আর একটা মশলা করে রেখেছি। আলু ভেজে তুলে রেখেছি, লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে মশলাটা না ছেটকায়, সেই জন্য মিক্সারে মশলা করেছিলাম। আদা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে, আর এর মধ্যে এখন নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু টক দই ওর মধ্যে দিয়ে একবারে মিক্সারে ফেটিয়ে নিয়েছি। সেটাই এখন ভাজা ভাজা হচ্ছে, তারপর জল ঢেলে দেবো, আলু কপি দিয়ে রসাটা করে নেবো। তারপর একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম বেটে, সাথে মিষ্টি দই, আম, শসা, লেবু আর এই যে ঢেঁড়স আলু ভাজা রসাটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। খুব সুস্বাদু হয়েছিল। তো চলো এখন প্রসাদ পাবো। ভগবানের সেবা হয়ে গেছে। আর আমাদের ঘরে এই একটা তরকারি করলে সকলে খুব পছন্দ করে, আমারও তো খুব ভালো লাগে। তাছাড়া এই ঢেঁড়স আলু ভাজা দিয়ে আর ওর তেলটা দিয়ে অন্যতে মাখিয়ে এখন প্রসাদ পাচ্ছি, খুব মানে ভালো লাগছে খেতে। আর তার সাথে লেবুও ছিল, মিষ্টি দই আর শসা। খাওয়া দাওয়ার পর বৌজি কাজে চলে যাবে, আমিও আবার কাজকর্ম সারবো। তাই রান্নাঘরে চলে যাচ্ছি, কিছু বাসন পড়ছে সেগুলো সব মেজে নেবো। নিয়ে আজকে করবো তালের বড়া বা তালের ফুরুলি বলতে পারো, কেননা তাল ছেঁচে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রিরে, তো সেটা করা হয়নি। জাল রেখেছি ফ্রিজের মধ্যে, কিন্তু আজকে ফুরুলি বানাবো। আমার তো বেশ ভালোই লাগে তালের ফুরুলিটা বানাতে আর প্রসাদ পেতেও। যাই হোক, সব কটা বাসন মেজে নিই। তো রান্নাঘরটা মুছে নিয়েছি, গ্যাসটা মোছার আগে আগে ফুরুলিটা করে নেবো, তারপর দুপুরে ভগবানকে ওটাই সেবা দেবো, সেই জন্যই। আর বাসনগুলো মেজে মানে কড়া সব ভর্তি হয়েছিল, কড়াটা খালি করলাম মেজে, তারপর ওই কড়ার মধ্যে এখন ভাজবো। এই যে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি, বেশি কিছু না, এর মধ্যে আখের গুড় চিনি দুটোই দিয়েছি, ময়দা আর সুজি দিয়ে করছি। এখন গরম তেল করে নিয়েছি, তার মধ্যে এখন ফুলগুলো করে নিচ্ছি সাইজ করে নিয়ে, তারপরে লাল লাল ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবো। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। যত বেশি মানে ফাটাবে ব্যাটারটা, তত বেশি ফুলবে, মুচমুচে হবে। আর যেহেতু সুজি দেওয়া আছে, ওপরটা ক্রিস্পি হবে, ভেতরটা আবার নরমও হবে, খেতে খুব ভালো লাগে। গরমও যেমন ভালো লাগে, আবার বাসি খেতেও খুব ভালো লাগে। তো চলো এইটা করে নিয়ে নামিয়ে নেবো, তারপর ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো। আর সমস্ত কিছু করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন এই যে গ্যাসটাকেও মুছে নিলাম। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট নেবো, রাত্রিবেলা আবার করছি অল্প করি। শুধু ভগবানের জন্য 4টে গোলা রুটি আর ঘুগনি করেছি। তেমন রাতে খিদে নেই, ওসব করা আছে। আর ঘুগনিটা মুড়ি দিয়ে খাবে যদি কারোর খিদে পেয়ে যায়। শুধু ভগবানের জন্য 4টে গোলা রুটি করেছি। এই রাতের মহাপ্রসাদ এখন আমরা পাবো। আর একটু শশা কুচি, লঙ্কা কুচি আর লেবু, তার মধ্যে আর একটু কাঁচা ছোলা দিয়ে স্যালাড বানিয়েছিলাম, ওর ঘুগনির ওপর ছড়িয়ে। প্রসাদ পেতে খুব ভালো লাগে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। সাথে আমও দিয়েছিলাম, এই রাতের প্রসাদ।